মর্নিং, আমি পিউ। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটু বেশি ভালো বলতে পারো, কারণ বাইরে উঠেছে বেশ সুন্দর রোদ। আর আজকের দিনটা হচ্ছে ওই রবিবার, আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো আর সাথে থাকো। চলো একটু ওয়েদারটা দেখিয়ে দিই। আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, জানো তো। অনেকগুলো জামা কাপড় ধুয়েছি বলতে পারো। আর দুদিন থেকে ছিল অনেকগুলো ভেজা জামা কাপড়, তো সেগুলোকে রোদে দিলাম। ইভেন আজকে কতগুলো ধুলাম, আবার পরে ধুবো। মাম্মা উঠলে চাদরটা ধুবো, যেহেতু পিরিয়ডের 3 দিন আজকে, সেহেতু আজকে কিছুটা ধুবো। আর আমি তো 3 দিন থেকে ধোয়া স্টার্ট করে দিই, তো ওই বিছানার চাদরগুলো আজকে ধোবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কী রান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? একটা জিনিস তোমরা বুঝতে পারছো কি না, এই যে দেখো, এই যে নাইটিটা, এই নাইটিটা কিন্তু ফুল হাতা ছিল। হ্যাঁ, ঠান্ডার দিনে বের করেছিলাম। নাইটিটা প্রায় অনেক দিন আগেকার বলতে পারো, প্রায় ওই ধরো আর 8 থেকে ওরকমই হবে, 8-9 বছরেরই। তো যাই হোক, তো ঠান্ডা দিনে বের করেছিলাম। আর একটু মানে কি বলো তো, আগে তো একটু রোগা ছিলাম, তাই জন্য মানে দেখে মনে হতো কি অনেক মানে ঢোলা। কিন্তু এখন যেহেতু একটু ফ্যাট হয়ে গেছি, সেহেতু আর কি এটা না একটু টাইট টাইটই হয়। টাইট বলতে ঠিকই হয়, কিন্তু আমি তো একটু খোলামেলা বলতে ভালোবাসি, সেহেতু আর কি আমার কাছে একটু টাইটই মনে হয়। তো যাই হোক, ওই জন্য না ভাবলাম যে নাইটিটা রেখে আর লাভ নেই। তো এই নাইটিটাকে কী করা যায় ভেবেছিলাম টেলারের কাছে দেবো, মামার পাপার কাছে দিয়েছিলাম। তারপরে ফোন করে বললাম যে থাক, করতে হবে না, আমি করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, এটা খুললেই তো হয়ে যায়। সেলাইটা খুলে নিয়ে তারপরে আমি কালকে রাখবো সেলাই করেছি। আর বাড়িতে তো লাগে, আর আমার নাইটি তো এক্সেস লাগে, তাই জন্য ভাবলাম যে আর দিয়ে দিতে চেয়েছিলাম একজনকে, কিন্তু কাকে দেবো আর কারোরই হবে না। একটু বললাম না, একটু মানে ওই টাইট টাইপের, তো তাই জন্য আর কি কাউকে দিলাম। ফুল হাতা বা 3/4 হাতার নাইটি দেখবে এই ঘাড়ের পাটটা বিশেষ করে অনেকটা বড় থাকে, তাই আমি না নিজে আর কি এটাকে একটু বেশি করে সেলাই করে, দেখো পেছনের পাটটা দেখলেই তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে এখন। তো আমি নিজেই সেলাই করে নিলাম। আর বাড়িতে পড়তে তো অনেক লাগে না, ওই কারণবশত আর কি আমি কেটে আর রেখে দিয়ে কী বা করবো, ভাবলাম পরিয়ে নিলে নষ্ট হয়ে যাবে যখন, তখন ফেলে দেবো। এই যে দেখো, কিন্তু নাইটিটা খুব সুন্দর ছিল, জানো তো। আমাকে একজন দিয়েছিল বলতে পারো, এটা আমি কিনে নিয়ে নিজে। এই নাইটিটা আমাকে একজন গিফট করেছিল। গিফট বলতে ওই আমার জন্মদিনে দিয়েছিল, সেই অনেক দিন আগে। সে এতদিন পরে নাইটিটা বের করেছি পরার জন্য আর কি। তো ওই আর কি, চলো বাইরের ওয়েদারটা চলো একটু দেখাই তোমাদের। অবশেষে আজকে রোদ উঠেছে, আর রোদ থেকে কি বসে থাকা যায় বলো? আমি কিন্তু একদম এক কাঁধে জামা কাপড় ধুয়ে দিয়েছি, পরে আবার ধোবো। তো বন্ধুরা, আজকে সকালের খাওয়ার কি করেছি জানো? আজকে সকালে জাস্ট সাদা ভাত আর গিয়ে হচ্ছে ওই ভেন্ডি আর আলু ভাজা, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে। ভেবেছিলাম প্রথমে ভেন্ডি সেদ্ধ দিব, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি খাবো না, আর মামার পাপা চলে যাবে আজকে অফিসে, তো ওই কারণে। আর এখন গেছে বাজারে, মাছটা কিনবে। যদিও আজকে মাছ রান্না করব না, তবুও এনে তো রাখতে হবে না, ওই কারণে এখনই বসে চাটা খেলাম। আর ওই আর কি সকালের খাবার। এর আগের দিন করেছিলাম ঘুগনি, আজকে আর ঘুগনি করা হলো না, কারণ ঘুগনি করতে টাইম লাগবে। আর মামা বাবা বললো থাক, আজকে আর ঘুগনি করতে হবে না, আজকে এই নর্মাল ভাতটাই গরম। তো উনি খেয়ে চলে গেল। দুপুরবেলা আর খাবে না, দুপুরবেলা অফিসে খাওয়া থাকে। সানডে যেদিন থাকে আর কি, সানডে যদি অফিস খোলা থাকে, অফিসেই খাওয়া দাওয়াটা হয় আর কি। তো ওনার জন্য তো আর কিছু রান্না করতে হবে না, আমাদের মা মেয়ের জন্য রান্না করতে হবে। তো ওই চলো কী রান্না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তারপরে বন্ধুরা কিছুক্ষণ দেখলেই তোমরা বসেছিলাম, আর তারপরে যে মামাকে ডেকে তুললাম। মামা ব্রাশ টাশ করে এসে দেখো কর্নার র্যাকের ভিতর ঢুকে গেছে, ওখানে খেলার রেখেছে। তো আমি তো এখনও গুছাইনি ওটা, ও খেলার জিনিসপত্র রেখেছে বলে দেখো দাঁড়িয়ে খেলছে। তাই ভাবলাম এই ফাঁকে বিছানা তাহলে গুছিয়ে নিই আগে, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর রান্নাঘরে ঢুকলে আমার তো এখন নিস্তার নেই, ননস্টপ চলতে থাকবে। আর অনেকটাই টাইম হয়ে গেছে সেহেতু আরও টাইম লেগে যাবে। তো যাই হোক, ওই জন্য আর কি ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো আর কি। আর এইদিকে মামার বাবা সকালে খেয়ে গেছিলো একবারে ভাতটা, তারপরে বাজারে গেছিলো, বাজারে থেকে বাজার টাজার এনে দিয়ে এই সবে মাত্র উনি বেরিয়ে গেল। আর চলে আসবে উনি বিকেলের পরে আর কি চলে আসবে বললো, যেটা আর কি।
তো যাই হোক, এই ভাগে আমি চলো ঝটপট গুছিয়ে নিই তাহলে বন্ধুরা বিছানাটা। মামাকে খেতেও দিতে হবে, দুধটা বসিয়ে এসেছি আমি এই ফাঁকে। মানে ওই বলি না, আমি কি বলতো, যেহেতু একা থাকি তো আর একা সংসার, আমি একটা কাজ নিয়ে কখনো দাঁড়িয়ে বা বসে থাকি না। যেমন এই যে ঘর গুছিয়ে নিচ্ছি, এই ফাঁকে মামা উঠে গেছে, দুধটা খেতে দিতে হবে, সে কারণে আমি কিন্তু দুধটা বসিয়ে দিয়ে এসেছি। আর আমার মামা কি বলতো, অল্প জাল দেওয়া দুধ না ও খেতে চায় না, তাই আমি বসিয়ে এলাম আর দুধটা জাল হতে থাকবে, এই কারণে ওখানে দাঁড়িয়ে বা বসে কেন থাকবো। তাহলে ভাবলাম ঘরটা গুছিয়ে নিই, ঘরটা বলতে বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানাটা গোছানো থাকলে দেখবে পুরো ঘরটাই মানে রূপটা পাল্টে যায়, দেখতেও সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। সেই কারণবশত এটা করে নিলাম। আর ঘর মোছামুছি, ঝাড়ু দেওয়া সেগুলো পরে করব, সেগুলো এখন আর করছি না। আর আজকে যেহেতু মামার পাপা নেই, সমস্তটা আমাকেই করতে হবে, আর অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে। আর রোজ দিন দেখো সকাল সকাল রান্না করি, 1-1:30টার মধ্যে না পুরো কমপ্লিট হয়ে যায়, আজকে তো সেটা হচ্ছে না। চলো দেখাই কী কী মাছ এনেছে আর কী কী তরকারি হবে আজকে, চলো দেখাই। এই হচ্ছে গিয়ে মাছ, হ্যাঁ এই যে দেখো, এই যে নিয়ে এসেছে চিংড়ি মাছ। বলতে পারো চিংড়ি মাছ এর আগের সপ্তাহে এনেছিল, কিন্তু রুই মাছ না খেতে ইচ্ছা হচ্ছে না, কোনো মাছই খেতে ইচ্ছা হচ্ছে না, বিশেষ করে রুই মাছটা একদমই না। তো রুই মাছ আনা হলো না, কাতলা মাছ আনতে চেয়েছিল, মানা করলাম। আর এই যে নিয়ে এসেছে, তাই হচ্ছে কতগুলো চিংড়ি মাছ রয়েছে জানো তো ভাজা, সেটা পটল চিংড়ি করবো কালকে, রেখে দিয়েছি। আর এগুলো দেখি চিংড়ি মাছের মালাইকারিটা করবো, মালাইকারি করবো। আর হচ্ছে কি এই যে মাছের মাথা নিয়ে এসছে, আর এই যে আর মাছটাও মানে গত সপ্তাহে, ঠিক আছে, আর মাছটা আমি খাই না, তো মামার পাপাকে ভেবেছে আজকে হচ্ছে করে দিব, দেখি আজকে না করলেও আজকে ভেজে রেখে দিব, কড়া করে কালকে কারি করে দিব। আর এই যে মাথাটা এনেছে, এই যে মাথাটা নিয়ে যে চচ্চড়িগুলো করার জন্য, ঠিক আছে, এই দেখো সবজি পুরো কেটে রেখেছি, চচ্চড়িটা করব। আর এই যে খারকন পাতার বাটা করব। আর কালকে নিয়ে এসেছে চাটনি করার জন্য আম, কাঁচা আম, দেখো কত বড় বড় কাঁচা আমগুলো, ঠিক আছে, এই যে দেখো কত বড় বড় কাঁচা আম, কিন্তু গুড় আনতে ভুলে গেছে, তাই জন্য আর করা হবে না আজকে। এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই হচ্ছে গিয়ে আজকে করা হবে কি, এই যে ডিম তরকারি, ডিম, ওই যে পনির, বাবা পনিরটা ভাইয়ের ওখানে রাখা আছে, হ্যাঁ প্রসাদের সঙ্গে নিয়ে এসো এখানে, এই যে এটা করা হবে। আর এই যে পনির কথাটা যে বললাম, মামার জন্য পনির হবে। আর এই যে সকালেরটা দেখাই, এই যে দেখো ভাজাভুজি, মানে ভেন্ডি ভাজা করেছিলাম, এটাই হচ্ছে সকালের খাওয়া, ঠিক আছে, আজকে বেশি করবো না। আর এই হচ্ছে গিয়ে পনিরটা, শুনতেই পেলে তোমরা, পনিরটা ছিল ঠাকুরের ঘরে, ঠাকুরের ওখানে, মানে মিষ্টির দোকান থেকে আনে তো, ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছে, আর এই যে পনিরটাও নিয়ে এসছে, তো ওখানেই রেখেছে। আর আমি এখন তো হাত দিব না গোপালের ওখানে আসনে, তো মাম্মাকে আনতে বললাম। চলো রান্না বান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন নাটকটা স্টার্ট করে দিই, মামাকে খেতে দিয়ে দুধটা আর কি দিয়ে এলাম। আর দেখলে ভাজাভুজি রয়েছে, আমি এখনও খাইনি, আমি একটু পরেই খাবো, এখন খাবো না। চাদরগুলো একটু ভেজালাম, ওগুলোও ধুবো, তারপরে খাবো, ঠিক আছে চলো। তারপরে বন্ধুরা এই যে আমি কিন্তু মাছ ভাজতে আরম্ভ করে দিলাম, কারণ এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে জানো তো, হয়তো আজকে মাম্মাকে স্নান করাতেও লেট হয়ে যাবে, কারণ মামার পাপা করিয়ে দিত। আর অনেক রকমের মাছগুলো, এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করব, মাছ ভেজে নিচ্ছি দেখলেই, আর মাছটা ভাজবো, অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে, তো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে করে নিচ্ছি আর কি। চলো তাহলে বন্ধুরা, এখন দেখলেই তোমরা ডিম তরকারিটা করব, ওই জন্য আর কি পেঁয়াজ রসুনগুলো ছুলে নিই, চলো মশলাটাও করতে হবে, অনেক কাজ টুকিটাকি না, একা থাকলে, সানডের দিনে একা থাকলে না আমার একটু অসুবিধা হয়, আর সানডে তো এমনি আমার লেট হয়। আর নানান রকমের মাছ এনে না ওগুলো পরিষ্কার করা, কন্টেনারে ভরে ফ্রিজ আপ করা, অনেকটাই মানে সময় লাগে বলতে পারো। তারপরে মাম্মাকে দেখো, মাম্মাকে স্নান করাও, মাম্মার বাবা থাকলে হাতে হাতে করে দেয় বটে, কিন্তু আজকে তো নেই, কিছু করার নেই আর বলারও নেই, কাজ থাকলে তো কাজ করতেই হবে বলো, সংসার চালাতে গেলে তো কাজ না করলে হবে না, সব দিকেই দেখতে হয়। তো যাই হোক, আর এদিকে যতটা টাইম বাঁচে আর কি ওইভাবে কাজগুলো গুছিয়ে করি আমি। আর একা হাতের সংসার না, একা হাতের সংসার দেখবে গুছিয়ে করলে পরে সময়টা অনেক বেঁচে যায়, তো ওইভাবে করার চেষ্টা করি। আর এখন এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, আগে আমি ওই চচ্চড়িটা বসাবো, মানে কোয়াশ ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে তারপরে কিন্তু আমি বসিয়ে দিলাম, আর কড়াইটা না বেশি চলে এসেছিলো, দেখো একদম ধোয়া উড়ে গেছে, একটু আঁচটা কমিয়ে দিলাম তারপরে। আর এখন এই যে বেশি করে একটু পেঁয়াজ দিচ্ছি, যেহেতু মাছের মাথা দিয়ে করা হবে, সেহেতু আর কি একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে।
তো সঙ্গে সঙ্গে দেখো দেওয়া মাত্রই কিন্তু পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেল। আর এই যে এখন আমি এই যে কোয়াশ ডাঁটাগুলো আমি ছিঁড়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর, এত কচি, খেতে এত ভালো না কি বলবো। আর তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছিল জানো তো। আর এই কোয়াশাটাগুলো আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ভীষণ খেতে ভালো, দেখলেই তোমরা, এত লকলকে নরম না কি বলবো, ডগাগুলো দারুণ লাগে খেতে। আর তারপরে ওই চচ্চড়িটা বসিয়ে দিয়ে সময় নষ্ট না করে, যেমনি কথা তেমনি কাজ আর কি। এই যে আমি কিন্তু চাদর টাদরগুলো ধুয়ে নিলাম, আর আগে যেগুলো জামা কাপড় শুকোতে দিয়েছিলাম দেখেছিলে, সেগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে বলে আমি মাছ ধোয়ার আগে না সব তুলে দিয়ে তারপরে মাছে হাত দিয়েছিলাম। আর তারপরেই যে এখন এগুলো শুকা দিচ্ছি, এগুলো আর এখন নেব না, এগুলো তো একদম স্নানের পরে নেবো শুকা। আর এই যে এখন ক্লিপটা মেরে দিই বন্ধুরা, কারণ কি বলো তো, হাওয়াতে না ওই শুকিয়ে গেলে নিচে পড়ে যায়, আর আমার একটা পছন্দ হয় না নিচে শুকনো জামা কাপড় নিচে মাটিতে গড়াগড়ি খেলে না আমার খুব বিরক্তি লাগে, ভালো লাগে না আমার। তো তাই আমি ক্লিপ করে দিচ্ছি, দেখতেই পারো তোমরা, সবসময় দেখো আমি সবসময় জামা কাপড়ে না ক্লিপ করে দিই এরকম করে। তো যাই হোক, ছাদে দিলেই যে ক্লিপ করতে হবে আর এমনি নর্মাল দিলে যে ক্লিপ করতে হবে না সেটা নয়, মানে জামা কাপড় পরে গেলে না একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন এই যে আজকে আর বেশি ধোয়াধুয়ি নেই, আজকে এই পর্যন্তই। তো এখন রান্না বাড়ার দিকে আর কি চলে যাব। তো অলরেডি এখন অনেকটা টাইম বেজে গেছে বন্ধুরা, আর বাইরে থাকাও যাচ্ছে না বলতে গেলে, দেখতেই পাচ্ছ কি খা ধরনের একটা রোদ। চলো কাজটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গুড আফটারনুন। আর স্নান সেরে নিয়ে এই যা এলাম রান্নাঘরে, ভাতটা মাত্র বসালাম, মানে আজকে এক্সেস লেট হয়ে গেছে, 3:30 অলরেডি বেজে গেছে, ঠিক আছে। মাম্মাকে তো খেতে দিইনি, ভাতই হয়নি, খেতে দেবো কি। তো অনেক কিছু রান্না বাড়া হলো, আর রান্নাটা একটু দেরি করে বসিয়েছি বলতে পারো। আর যেহেতু মাম্মার পাপা আজকে নেই, সেহেতু সব কিছু নিজেকে করতে হয়েছে। রোজ দিনই করি, কিন্তু তাও একটু মাম্মাকে স্নান করার এটা সেটা করে দেয়, হয় তুমি থাকলে মাছটা বেছে দিত, কিন্তু সেটা আর হলো না। তো মানে এই যে দেখো, ফ্যানও চলে গেছে, চালটা ভিজিয়ে রেখে গেছিলাম যাতে তাড়াতাড়ি হয়, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়, ওই জন্য ভিজিয়ে রেখে গেছিলাম। এই দেখলে বসাতেই 10 মিনিটের মধ্যে ফ্যানা চলে এলো। তো চলো, আমাকে খেতে দিতে হবে, জানো তো খারাপ লাগছে, মানে এরকম এত লেটে তো, মানে এতক্ষণ হয়তো ভাত দিয়ে দিই আমি খেতে, আর আজকে 3:30 ভাতই বসালাম। তো যাই হোক, বেশি টাইম লাগে না আমার ভাত হতে, হয়ে যাবে, খেতে পারবে। আর আজকে সত্যি অনেকটাই লেট হয়ে গেল বলতে পারি, এরকম লেট হয়তো কোনোদিনও হয়নি। আর মাত্র স্নান সেরে পুজোটা দিয়ে এলাম আর কি। আর এই যে ঘাম দেখো, 5টা মিনিট ফ্যানের নিচেও বসতে পারিনি। চলো দেখাই কি কি রান্না করেছি, ঠিক আছে। এই ভাজাটা তো সকালেই দেখেছো, এই হচ্ছে গিয়ে এই যে খারকন পাতার বাটা, হ্যাঁ, আর এটার মধ্যে হচ্ছে এই যে, তারা একটু ফ্ল্যাশ লাইটটা অন করি, এই যে দেখো, এই হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে কোয়াশের ডাঁটা চচ্চড়ি, হ্যাঁ। আর এই হচ্ছে গিয়ে পনির তরকারি, এটা মামার জন্য এই পনির। আর এটা হচ্ছে মাছের মাথাগুলো, এই নরম মাথাগুলো না এরকম বেটে রেখেছি, ঠিক আছে। বেটে রাখলে পরে অনেক কিছু যে খাওয়া যায়, এই জন্য বেটে রাখি এরকম। এই হচ্ছে কি, আজকে কোনো মাছ হয়নি, এই যে ডিমের ঝোল করেছি আজকে। নিজে থেকে ডিমের ঝোল খাচ্ছি না, তাই জন্য আর কি ডিমের ঝোলটা খুব ইচ্ছে হচ্ছিলো খেতে। তো এগুলোই করেছি আজকে। আর চলো, মাছটা কালকে করবো। তো চলো বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে, আর কথা বলছি না, পরে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।